হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও কিন্তু সকাল সকাল মাঠে পৌঁছে গিয়েছিলাম। আর মাঠেই পৌঁছে দেখলাম চারিদিকে জল ভর্তি হয়ে রয়েছে, আর তারই মাঝে বিভিন্ন ধরনের পাখিরা ঘুরে বেড়াচ্ছে। ছবিতে তোমরা যেই পাখিটি দেখতে পাচ্ছ এটি কিন্তু একটা গোবক, যাকে ইংরেজিতে ক্যাটেল ইগ্রেট বলা হয়ে থাকে। আর এর বৈজ্ঞানিক নাম হলো বুবুলকাস আইবিস। এই গোবক কিন্তু সাদা রঙেরই হয়। যখন প্রজনন ঋতু দেখা দেয় তখনই কিন্তু এদের রঙের পরিবর্তন হয়, অর্থাৎ এদের মাথা, গলা এবং পিঠে সুন্দর কমলা বা সোনালি রঙের আভা দেখা যায়। এদের ঠোঁটও সাধারণত হলুদ রঙের হয়, তবে প্রজনন মৌসুমে এটি গাঢ় লাল রং ধারণ করতে পারে। এই বকগুলোকে গোবক বলার কারণ হলো এরা সাধারণত গবাদি পশু, গরু, মহিষ এদের আশেপাশে থাকতে পছন্দ করে। অনেক সময় তোমরা লক্ষ্য করবে গরু বা মহিষের পিঠের ওপরে এরা বসে থাকে। যখন এই গরু এবং মহিষগুলো চলাফেরা করে তখন তাদের পায়ের চাপে বিভিন্ন ধরনের পতঙ্গরা বেরিয়ে আসে ঘাসের বাইরে। তখন এই বকগুলো সেগুলোকে শিকার করে নেয় খাদ্য গ্রহণের জন্য। এছাড়াও এই বকগুলো মাছ, ব্যাঙ এবং কেঁচো খেয়ে থাকে। বকটি দেখো খুঁটে খুঁটে কিছু তুলে খাচ্ছে। আমাদের এই মাঠে প্রায়ই দেখি একটু বৃষ্টি হলে প্রচুর কেঁচো ঘাসের ভেতর থেকে বেরিয়ে এসে মাটির উপর পড়ে থাকে। সম্ভবত এই কেঁচোগুলোকে খুঁটে খুঁটে বের করে করে খাচ্ছে। এদের বাংলাদেশ ও ভারতের প্রায় সর্বত্রই দেখতে পাওয়া যায়। এরা সাধারণত জলাভূমি, কৃষিজমি এবং খোলা মাঠে বিচরণ করতে পছন্দ করে। গবেষণায় দেখা গেছে এরা একা একা শিকার ধরার চেয়ে বড় প্রাণীর পাশে থেকে শিকার ধরাতে বেশি সফল হয়। এরা শিকার ধরার আগে অনেক সময় ঘাড় ও মাথা অদ্ভুতভাবে দুলিয়ে শিকারের অবস্থান নিশ্চিত করে পরে দ্রুত ঠোকর দিয়ে সেই শিকার ধরে নেয়। এরা আগুনের ধোঁয়া দেখলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে উপস্থিত হয়, যাতে আগুন থেকে বাঁচতে পালানো পোকামাকড়গুলোকে ধরতে পারে। এরা সাধারণত দলবদ্ধভাবে বাস করে। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। টাটা।